হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালটা আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে শুরু করলাম। অনেক দিন ধরে আমার ঠিকঠাক মতন ভিডিও করা হয় না, জানো তো। এখন মেয়ের একটু পড়ার চাপটা বেড়েছে, তো ওই জন্য ওদের সামলে ওদের পড়া করিয়ে ঘরের সমস্ত কাজ করে না ঠিকঠাক মতন ভিডিও করা হয় না। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো জানো তো, মায়ের বাড়িতে গিয়েছিলাম বেশ কদিনের জন্য। মামার গরমের ছুটি পড়েছিল, তো তাই কোথায় যাবো ভেবে মায়ের কাছে গেছিলাম। আর রাহুলও ছিল না, ও গিয়েছিল সেই সময় পুরী, ওই জন্য আমি মায়ের কাছে ছিলাম। আর জানো তো, মায়ের বাড়িতে গেলে আমি ভাবি অনেক কাজ করব, মেয়েদেরকে রেখে দিয়ে অনেক কাজ করে দেবো, মায়ের হাতে হাতে একটু হেল্প করব। কিন্তু কিছুই হয় না, জানো তো। ওখানে গেলেই যেন কেমন শুয়ে থাকি আর বেশি বেশি করে ফোন দেখি। তো যাই হোক, আমি সেদিনকে মাকে বললাম যে মা, আমি পুজোটা দিয়ে দেবো। তা বলাতে মা ঠাকুর ঘর মুছে বাসন টাসন মেজে দিয়েছিল, আমি পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর আমি মায়ের কাছে গেলে না, মায়ের সারাদিনই কাজ করতে হয়। তার কারণ আমার মেয়েরা কী খাবে না খাবে সেগুলো তো মাই রেডি করে। ওর জন্য না মায়ের একটুখানি কষ্ট হয়ে যায়। আসলে আমার মায়ের তো হেল্পিং হ্যান্ড নেই, যার জন্য মাকে একাই সব কাজ করতে হয়। তবু আমি চেষ্টা করি মায়ের কাছে গেলে কিছু কিছু কাজ করে দেওয়ার, কিন্তু এক এক সময় না একদম যেন মনে হয় শুয়েই থাকি। ওই জন্য একটুখানি ল্যাদ খাই। তোমাদেরও কি এমনটা হয়? মায়ের কাছে থাকলে কাজ করা যায় না ঠিকঠাক মতন? সেদিন ভগবানকে প্রসাদে তালের শ্বাস দেওয়া হচ্ছিল, আর আমি না তালের শ্বাসটা আগে হাতে করে ছাড়াতাম, ঠিকঠাক ভালো হতো না। এইটা আমাকে রাহুল শিখিয়ে দিয়েছে, চামচে করে তালের শ্বাসটা ছাড়াতে। আর এই ঠাকুরঘরটা না আমার খুব শখের। বিয়ের আগে আমাদের সিঁড়ির ওপরে ঠাকুরঘর ছিল। আমি একদিন হঠাৎই নিয়ে এসে এখানে ঠাকুর বসিয়ে দিয়েছিলাম, যে এখানেই ঠাকুর থাকবে, এমনি যেরকম সিংহাসনে থাকে। কিন্তু ভগবানের ইচ্ছা, সে তার মতন করে এখানটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তারপর থেকে আমাদের এখানেই ঠাকুর থাকে, আর এখানটা সুন্দর করে মা সাজিয়ে রেখেছে। দেখেছো তো? কথা বলতে বলতে আমার পুজোও হয়ে গেল। আর এই দেখো, এটা হচ্ছে আমার দিদি, আমার পিসির মেয়ে। ও এসেছিলো আমাদের বাড়িতে, ও আর ওর ছেলে এসেছিলো। আর সেই দিন মা রান্না করছিল ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ, আর করছিল হচ্ছে চিকেন। আর চিকেনটা মায়ের হাতের কিন্তু আমার খুব প্রিয়। আর জানো তো, মা কিন্তু চিকেনটা কষাতে কষাতে আমায় বললো এক পিস চিকেন খেতে। তা আমি তো খেলাম, তার কারণ এখন তো আর খাওয়া হয় না বাড়িতে। এখন চিকেন কষিয়ে নয় রাহুলকে দিই, নয় মেয়েদের দিই, আর নয় আগে বোন থাকলে ওকে দিতাম। এখন তো আর নিজে নিয়ে ওই কষাতে কষাতে খাওয়াটা আর হয় না, একমাত্র মায়ের কাছে গেলেই এটা সম্ভব। তো মা দিয়ে দিয়েছে, আমি টেস্ট করে বলছিলাম কেমন হয়েছে। সত্যিই খুব ভালো হয়েছিল, জানো তো। আর তারপরে না ওই পুচকিগুলো বায়না ধরেছিল ওদেরকে নিয়ে যেতে হবে দোকানে, ওরা কী সব যেন কিনবে। আমার মেয়েদের তো কালার কালার মানে কিনে কিনে ওদের আর হয় না। তার কারণ কালার যতবারই কেনে একটু করে ভাঙে আর কোথায় হারিয়ে দেয়, মানে ওপর নিচ করতে করতে একবার নিচে নিয়ে যায়, একবার উপরে নিয়ে আসে, হারিয়ে ফেলে। তো যাই হোক, আমি বাপিকে বললাম এদের তিনজনকে নিয়ে তো আমার যাওয়া একা সম্ভব না। তাই বাপি আমাদের সবাইকে নিয়ে গেল দোকানে। আর সেখানে গিয়ে আমরা ওদের পছন্দ মতন সব কিনলাম, আর আমি কিনে নিলাম একটু আইসক্রিম। আর এই যে ও কিনেছে এইগুলো কালার আর একটা কি ম্যাগনেট মতন কিছু একটা। আর আমার মেয়ের সব সময় প্রিয় পেন, খাতা, রং পেন্সিল, তো সেগুলোই ও নিয়ে নিয়েছে। আর এই দেখো, দিদি বসে বসে আমার পুচকিকে মানে ভুটুকে আম খাওয়াচ্ছিল। আর এই যে বড়টা একা একা খেতে পারে, কিন্তু ও তো খেতে পারে না, ও খাইয়ে দিচ্ছিল, ও খাচ্ছিল। আর আমার দিদিকে কিন্তু আমার ছোটো মেয়ের খুব মনে ধরেছে। ও দিদি চলে যাওয়ার পরেও খুব বলছিল মিমিটা আমায় খুব ভালোবাসে, মিমিটা আমায় খুব ভালোবাসে। আর সেই দিন জানো তো, মা ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিল। কিন্তু ভুটু তো একা খেতে পারে না, তবুও ওদের দেখে নিয়ে বসেছিল। আমিও ছেড়েছিলাম যে খেয়ে একটু দেখুক, কিন্তু তারপর দেখলাম খাওয়ার থেকে বেশি ছড়িয়ে নিচে ফেলে দিচ্ছে, ওই জন্য আমি ওকে খাইয়ে দিলাম। আর এখন জানো তো, মায়ের কাছে গিয়ে আমার ঠিকঠাক মতন থাকাই হয় না। আগে থাকতাম, আগে অনেকই থেকেছি, আমার 2 মেয়ে হতে আমি অনেক দিন করেই থাকেছি, কিন্তু এখন আর থাকা হয় না। অনেক দিন, প্রায় 1 বছর পরেই মায়ের কাছে গিয়ে থাকলাম। আর এই যে এই আইসক্রিমগুলো আমি নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়ার শেষে এরা নিয়ে বসলো এই আইসক্রিম। আর আমার গুটু আইসক্রিমও ঠিকঠাক মতন খায় না, অর্ধেক মেঝেতে সারা হাতে ও চটকেছে। আর জানো তো, ঠিক করেছি বিকালবেলা ওদেরকে একটু পার্কে নিয়ে যাব। দুপুরবেলায় বলেছি তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ঘুম থেকে উঠলে পার্কে নিয়ে যাব। সেই কথা মতন বিকাল হতেই
আমি দিদি রেডি হয়ে গেছি আর এরাও রেডি হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। আমাদেরই বাড়ির কাছে সোদপুরে একটা পার্ক আছে, ওখানে ওদেরকে নিয়ে যাব। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। আর দিদিও রেডি হয়ে গেছে, তো বেরিয়ে আমরা স্কুটি নিয়েই যাব। তো চলো এবার বেরোনো যাক। পার্ক মানেই তো হচ্ছে বাচ্চাদের কাছে আনন্দের জায়গা, তাই না? তো যেতে যেতে একটু সন্ধেই হয়ে গিয়েছিল, আর সেখানে গিয়ে এইটাই চড়ছিল ভুটু আর মাম্মা। আর ওই যে আমাদের পুচকেটা, মানে দিদির ছেলেটা, ও তো স্লিপে উঠে পড়েছে আগেই। তো গিয়ে এখানে ওরা সবাই একটু স্লিপ চললো, দোলনা চললো, বেশ মজা পেয়েছে ওরা। আর আমার মেয়েরাও মজা পেয়েছে, ও ছিল যেহেতু, ওর জন্য ভীষণ মজা পেয়েছে। এই দোলনাটা চড়ার জন্য ভুটু যাওয়ার পর থেকে বায়না করছিল, তারপর এটাই বসিয়ে দেওয়া হয়েছে আর দিদি পিছন দিয়ে দোল দিচ্ছিল। আর তোমরা কি আমার দিদির চুলটা দেখেছো? ওর চুলটা কিন্তু দারুণ, কিন্তু এখন যা দেখছো তোমরা সেই অনুযায়ী কিছুই নয়। তার কারণ ওর আগে যা বড় আর মোটা চুল ছিল, সেই তুলনায় এই চুলটা কিছুই না। তো তারপর ওখান থেকে আমরা একটু বেরিয়ে পড়বো, একটু কেনাকাটা করতে যাব, সেটাই ঠিক করলাম। অনেক দিন পরে দিদির সাথে এরকমভাবে সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তার কারণ এখন ব্যস্ততার মধ্যে না সবাই আর সময় করতে পারে না, ওরাও আসতে পারে না, আমিও যেতে পারি না, তো আর একসাথে হওয়াও হয় না। তো যাই হোক, অনেক ভালো সময় কাটালাম। তারপরে আসার পথে কিছু পেস্ট্রি এদের জন্য নিয়ে আসা হয়েছিল।